টঙ্গীর ইজতেমায় 3টি কারণে যাওয়া হারাম। 3টি কারণে টঙ্গীর ইজতেমায় যেতে পারবেন না, গেলে আপনি গুনাহগার 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 গুনাহগার। গোলামের ফুট গোলামে কইল কিরা। দর্শক, টঙ্গীর ইজতেমায় বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা, তাবলীগী ভাইরা, মুবাল্লিগ ভাইরা, দ্বীনের দায়ীরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসেন, কিন্তু সেখানে আপনি যাইতে পারবেন না। যদি যান, গুনাহগার গুনাহগার গুনাহগার। ফতোয়ায় এই গোলামের ফুট গোলাম। হ্যাঁ, আমরা কইবেন যে তারা গোলাম রাখেন কেন? ভাই, প্রত্যেকে আমরা গোলাম হই, সম্বন্ধে টেনশন করেন না। আচ্ছা, এখন আসুন, কোন সেই 3টি কারণ, যেই 3টি কারণে আপনি টঙ্গীর ইজতেমায় গেলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি শাস্তির উপযুক্ত হয়ে যাবেন, সেই ফতোয়াগুলো তো আমাদেরকে জানতে হবে। এই মাজার ফুজারি, খাট ফুজারি, ভণ্ড, সিলাফিখোর, মিষ্টিখোর তার মুখ থেকে চলুন আমরা শুনি, এরপরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। 1 নাম্বার, হুজুর আপনি পয়েন্ট আউট করেন যে কোন কারণে আমাদের তো মনটা আনচান আনচান করতেছে। এতদিন পর্যন্ত টঙ্গীর ইজতেমায় জামাত নিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শুনছি, আমাদেরকে দ্বীনের কথাগুলো আমরা শুনতে পারি। এখন এগুলো সেখানে গেলে যদি আমাদের গুনাহ হয়, আমরা তো সেখান থেকে বিরত অবশ্যই থাকতে হবে। তো বলেন হুজুর, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। 1 নাম্বার কারণ টঙ্গী যারা ইজতেমা করে এদের আকীদা হচ্ছে বাইতুল্লাহ হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর টঙ্গীতে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। জুড়ে বলে সুরের গো, মুখটা ঠিক রাখতে হবে। অবশ্য মুখ দিয়ে আইসা পড়ে অনেক কথা, তো আমরা তো যাই, হ্যাঁ, আমাদের মুখ থেকে তো কখনো এই কথা আমরা কখনো বলতে শুনলাম না, বা আমরা কখনো কাউকে বলতে দেখলাম না যে এই কথা বলতে, যে টঙ্গীর ইজতেমায় যদি 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি নামাজ রাকাতের সওয়াব হবে। এই কথা তো আমি কাউকে বলতে শুনলাম না। যদিও কেউ বলে থাকে, কখনো এমন কথা হয়তো বা এরকম কিছু জাহেল হয়ে থাকে যে তাবলীগের সাথী ছিল, সে কথা বলেছে, তো এই কথা বলার দ্বারা সেটা কি দলিল হবে পুরা টঙ্গীর ইজতেমার যারা যায় প্রত্যেকের জন্য, টঙ্গীর এই ইজতেমার জন্য কি এটা দলিল হয়ে যাবে? একজন সাধারণ মানুষের কথাই কি গোটা একটা জামাতের বিপক্ষে দলিল হতে পারে কিংবা পক্ষে? কখনোই হতে পারে না। তাহলে সে বোঝা যায় আসলে লেখাপড়া হয়তো ভালো করে নাই, উস্তাদদের কাছ থেকে সেভাবে এলেম অর্জন করে নাই। কার থেকে এলেম গ্রহণ করবে, কার থেকে নেওয়া যাবে না, সেটা সে জানতে পারতেছে না। এই কথা তো গ্রহণযোগ্য হওয়ার কোনোই ভিত্তি নেই, কারণ এটা কোনো মুরব্বী, কোনো আলেম, তাবলীগের কেউ বলে নাই। তাহলে একজন সাধারণ মানুষ যদিও বলে থাকে, ধরে নিলাম যদিও বলে থাকে, তাহলে তার কথার কোনো যৌক্তিকতা নেই, তার কথার কোনো ভিত্তি নেই, তার কথার কোনো ভ্যালু নেই। ভ্যালুহীন কথাকে সে দলিল মনে করে সে কয়েকশো মানুষের সামনে ওয়াজের ময়দানে প্রেজেন্ট করছে। তাহলে সে কতটা জাহেল থেকে, আজহাল থেকে জাহেলে মোরাক্কাব হলে পরে এই এলেম গ্রহণ করতে পারে। নাম্বার 2, শুনি আপনি কি বলেন। 2 নম্বর কারণে আপনি যেতে পারবেন না, কারণ টঙ্গীর আকীদা হচ্ছে কেউ যদি টাকার কারণে, টাকা সম্পত্তি নাই বলে মক্কা মদিনায় যেতে না পারে, সে যদি টঙ্গীতে যায় সেইখানে নাকি হজ আদায় হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কে বলছিল? এই সমস্ত কথা কিছু ভণ্ডদের মুখ থেকে শুনেছি। তারা কাবার একটা প্রতিকৃতি ধারণ করে, মাজার ব্যবসায়ীদের মধ্যে এমন কিছু ভণ্ড আছে যারা কাবার প্রতিকৃতি করে তারপর তার চতুর্পাশে ঘুরতেছে। আমার নিজে চোখে দেখা বহু এরকম মাজার দেখছি, সেখানে কাবার প্রতিকৃতি বানিয়ে কিংবা এরকম আগুন বানিয়ে চতুর্দিকে ঘুরে তওয়াফ করতেছে। এটা তো মাজার ব্যবসায়ী ভণ্ড, এটা তো তোমাদের সাথে সাজবে, এটা তো আমাদের সাথে না, কারণ আমরা তো এরকম বিশ্বাস আকীদা পোষণ করি না। তাবলীগ যেখান থেকে বের হয়েছে সেই গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত কেউ তো এই আকীদা লালন করে না, বিশ্বাস করে না, এবং এই সবকও করে সাথী ভাইদেরকে দেয় না যে কোথায় কাবা, আল্লাহু আকবার, কোথায় হেরেম শরীফ, কোথায় তাবলীগের ময়দান। সারা জিন্দেগিতে তাবলীগে যদি কেউ একবার উপস্থিত না হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কিন্তু কাবা শরীফে যাওয়ার জন্য প্রত্যেকের মনের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি কাবাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর সামনে উপস্থিত হয়ে আমাকে হাজিরা দেওয়ার জন্য মন চাই, মক্কা মদিনা যেতে মন চাই। প্রত্যেকটা মুসলমানদের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে, এই আবেগ থাকতে হবে যে আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া আমার মনে চায়, আমার তামান্না আকাঙ্ক্ষা, টাকা হলে আমি যাব, আমার সামর্থ্য হলে যাব। কিন্তু টঙ্গীর ময়দানে এটা তো একটি স্রেফ ওয়াজ মাহফিলের মতো, এটা একটি দ্বীনি মজমার মতো, দ্বীনি মজলিসের মতো। যেরকম ওয়াজে আপনি যান দ্বীন শোনার জন্য, কথা শোনার জন্য, আমলের নিয়তে, ঠিক তেমনি ভাবে টঙ্গীর ইজতেমাটা, ইজতেমা মানে কি? এই যে তেমা মানে কি? জমায়েত, দ্বীনি মজলিস। সে মজলিসকে কিভাবে কাবার সাথে তুলনা করতে পারে? কে করেছে? দলিল আছে কোনো আলেম উলামাদের মুখ থেকে? এরকমই হয়তো কোনো নতুন কোনো ব্যক্তির মুখ থেকে সে কখনো হয়তো স্বপ্ন যুগে দেখেছে, সেটা সে ডেলিভারি দিচ্ছে ওয়াজে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে যাকে আমি দেখতে পারি না তার চলন বাঁকা, তাকে আমি দেখতে পারি না,
এখন তাবলীগের বিরোধিতা তো আমাকে করতে হবে, ইস্তেমার ময়দানের বিরোধিতা তো আমাকে করতে হবে, কারণ ইস্তেমার ময়দানে তো লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। আমাদের সুন্নি কথিত সুন্নিদের সেই কোনো জমায়েতে তো এরকম লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়ার কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি। গোটা পৃথিবীতে তাবলীগের মেহনত চলছে, এটা তাদের সহ্য হচ্ছে না। এরপরে দেখি 3 নাম্বার। 3 নম্বর, টঙ্গীর ইস্তেমা যেতে পারবেন না, কারণ সেই টঙ্গীর ইস্তেমাতে আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হয়। নবীকে আমার মতো বলে, নবী আমার মতো খায়, আমার মতো প্রস্রাব করে, আমার মতো পায়খানা করে। রসুল আমার মতো এই আকীদা বিশ্বাস পোষণ কেউ করে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। রসুল মানুষ ছিলেন, কিন্তু তিনি মহামানব ছিলেন। আমাদের মতো মানুষ বলতে দেখতে শুনতে আমাদের মতো মানুষ, কিন্তু তিনি মহামানব ছিলেন। তোমাদের যে আকীদা রাসূল নূরের তৈরি, রাসূল এই সমস্ত যে আকীদা পোষণ করো, এই আকীদা পোষণ করত তৎকালীন কাফেররা। তারা বলতো রাসূল কি, মা লিহাদা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যে আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে বাজারে যায়, আমাদের মতো খাওয়া দাওয়া করে? এটা তো রাসূল হতে পারে না। রাসূল হলে আল্লাহর পক্ষ থেকে তার সাথে 2 জন ফেরেশতা যেন থাকে, অথবা তার কোনো দলিল নিয়ে আসে, ডকুমেন্টস নিয়ে আসে, যেন আমরা বিশ্বাস করতে পারি। তো আল্লাহ তাআলা বলছিলেন কি, রাসূল যদি ফেরেশতাদের উপর নাজিল হইতো তাহলে তিনি ফেরেশতা নাজিল করতেন। যেহেতু মানুষের কাছে নাজিল করেছেন, এই জন্য মানুষ হিসেবে তাকে বানায় দুনিয়াতে প্রেরণ করেছে। অতএব এই আকীদা লালন করলে টঙ্গীতে যাওয়া যাবে না। তোমাদের আকীদা তো সেই আবু জাহেলদের মতো, আর আমাদের আকীদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আকীদার মতো।